আচ্ছা দেখ, এরপরে যে অঙ্কটা করবো আমরা, দেখ যে অঙ্কটা করবো 20 নম্বর অঙ্কটা করবো। কি বলছে? সার্জিও মিডডে ইজ দ্য ওনার অফ টু হাউসেস ইন কলকাতা। ওর দুটো বাড়ি আছে কলকাতায়, দুটো বাড়ি আছে, তাই তো? কলকাতায় দুটো বাড়ি আছে, দেখিস তো কলকাতায় দুটো বাড়ি। এই দেখ, from the following particulars of the house, compute his income from house property for the assessment year 25-26. Mr. A, সরি, হাউস এ লেট আউট টু অ্যান এমপ্লয়িকে বাড়িটা ভাড়া দিয়েছে কত করে? ঠিক আছে, তোর 5,000 টাকা করে ভাড়া দিয়েছে। লেট আউট টু অ্যান এমপ্লয়ি অফ দ্য বিজনেস, ঠিক আছে? সূর্য বিজনেস করছে, ও বিজনেসে কিছু এমপ্লয়ি আছে, এমপ্লয়ীদের ভাড়া দিয়ে 5,000 টাকা করে প্রতি মাসে, হুইচ ইজ নেসেসারি ফর দ্য পারপাস অফ বিজনেস। আচ্ছা, মিউনিসিপাল ট্যাক্স 3,000 টাকা, ইন্টারেস্ট অন লোন বলেছে হাউস কেনার জন্য ইন্টারেস্ট হলো 9,000 টাকা। ওকে, কোনো প্রবলেম নেই। দ্য হাউস কনসিস্ট 3 আইডেন্টিক্যাল ফ্ল্যাট। হাউস নাম্বার বি তে বলছে তো 3টে ফ্ল্যাট আছে এর মধ্যে, আইডেন্টিক্যাল বলেছে। প্রথম ফ্ল্যাটটা ইউজড হচ্ছে নিজের বিজনেস করার জন্য, আসবে না। সেকেন্ড ফ্ল্যাট নিজে বসবাস করছে, আসবে। থার্ড ফ্ল্যাটটা ভাড়া দিচ্ছে 15,000 টাকা করে, ঠিক আছে তো? মিউনিসিপাল ট্যাক্স 5%, অ্যামাউন্টেড রুপিস 20,250। বাহ, ওকে। এবার তোমাকে কি বলছে? আনরিয়ালাইজ রেন্ট বলেছে প্রিভিয়াস ইয়ার। এটা ঠিক করে দিয়েছিলাম আগের দিন 24-25, তাই তো? দেখ করে দিয়েছিলাম তো আনরিয়ালাইজ রেন্ট আগের দিন। যাদের বই আছে একটু চেঞ্জ করে নি, আনরিলেশন 24-25, যারা চেঞ্জ করানি তারাই চেঞ্জ করবি, যারা চেঞ্জ করা ঠিক আছে। তোর বইটা নিয়ে আসিস না পড়তে, রোজ রোজ পারবো, রোজ বলছি বই নিয়ে আসছিস না, এগুলো তুই এই ডেট গুলো চেঞ্জ করার পরের সময় অসুবিধা হবে তো, ঠিক আছে? আনরিলেশন কি হচ্ছে? 24-25, রিলেটিং টু দ্য থার্ড ফ্ল্যাট অফ হাউস বি, হাউস নাম্বার, অ্যামাউন্টেড টু রুপিস 10,000। তার মানে কি বলেছিলাম আগের ক্লাসে শিখেছিলাম তো আনরিয়ালাইজড, এই এখানে শোন, এখানে শোন, এখানে কি বলেছে ভালো করে শোন। আনরিয়ালাইজড অফ দ্য প্রিভিয়াস ইয়ার 24-25, 24-25 এর আনরিয়ালাইজড রিলেটিং টু থার্ড ফ্ল্যাট, 3 নম্বর বাড়ি, মানে 2 নম্বর বাড়ির 3 নম্বর ফ্ল্যাটের আনরিয়ালাইজড কত 24-25-এ? 10,000 টাকা। এটা কিন্তু রিকভারি বলেনি, এটা রিকভারি বলেনি, এটা আনরিয়ালাইজড। আমি শিখিয়েছিলাম আনরিয়ালাইজড কি কারেন্ট ইয়ারের যদি আনরিয়ালাইজড হয়, মানে কারেন্ট প্রিভিয়াস ইয়ারে আনরিয়ালাইজড রেন্ট অ্যানুয়াল রেন্ট থেকে ডিডাক্ট হয়। এটা রুল ছিল, মনে আছে কতটা আমি ঠিক বলতে পারবো না তোদের, ঠিক আছে তো? এটা নিয়ম ছিল। এটা কিন্তু গুলিয়ে ফেলিস না, রিকভারি না। আগের দিন করেছিলাম না, রিকভারি থাকলে 30% ছাড় হতো, রিকভারি বলেনি এটা। এটা রিকভার হয়নি টাকাটা। এটা এই বছরে ধর, এই বছর ধর আমাদের প্রিভিয়াস 24-25 ভাড়াটিয়াকে ভাড়া দিয়েছি, এই বছর ভাড়াটিয়ার থেকে ভাড়া পাই। তো ভাড়াটিয়ার থেকে ভাড়া না পেলে ওটা ডিডাক্ট হয়ে যায়, অ্যানুয়াল রেন্টে ডিডাক্ট হয়, অ্যানুয়াল রেন্টে ডিডাক্ট হয়। এই বছরেরটা বাদ যাবে। স্যার আগের বছর ভাড়া পাইনি, ওটা বাদ যাবে না। এই বছরেরটা বাদ যাবে। রুল লেখা ছিল, প্রপারলি পড়তে হবে। ঠিক আছে তো? তারপরে বলছে লোন নিয়েছিলি 20 লাখ টাকা কবে? 1/7, ওটা কত ছিল? 21 ছিল, তাই তো? করেছিলি তো, ঠিক করেছিলি আগের দিন? 1/7 21 ছিল। ঠিক আছে? ফর দ্য কনস্ট্রাকশন অফ হাউস নাম্বার বি, আ আচ্ছা, কনস্ট্রাকশন অফ হাউস বি ওয়াজ কমপ্লিটেড 1/6 কত ছিল ওটা? 1/6 23। ঠিক আছে তো? তাহলে ইন্টারেস্ট অন লোন 12% পার অ্যানাম, নো রিপেমেন্ট ওয়াজ মেড। তাহলে তুই বুঝতে পারলি অঙ্কটা? নিশ্চয়ই করতে পারবি। অঙ্কটা করাটা কোনো ব্যাপার না, ইজি অঙ্ক দিয়েছে। আগের দিনই শিখিয়েছি। এরকম অঙ্কই তোর পরীক্ষার পেপারে আসবে। তাহলে দাগ কাট তোরা প্রত্যেকে। রুপিসের কটা ঘর কর? একটা ঘর করলি, দুটো ঘর করলি, আর তিনটে ঘর কর। তাহলে কি করবি প্রথমে? হাউস এ, দেখ হাউস এ সম্পর্কে একটু গল্পটা বলে দিই। এটা তুই হাউস প্রপার্টিতে নিতেও পারিস, নাও নিতে পারিস। বলছে হাউস এটা তুই ভাড়া দিয়েছিস, কাকে ভাড়া দিয়েছিস? এমপ্লয়ি অফ দ্য বিজনেস, আজ তোর যে ব্যবসা আছে, তোর ব্যবসার যে এমপ্লয়ি আছে তাদেরকে ভাড়া দিয়েছিস, ঠিক আছে? হুইচ ইজ নেসেসারি ফর দ্য পারপাস অফ বিজনেস, বিজনেস পারপাস, ঠিক আছে? এটা তুই এটা তুই নিস না, কারণ এটা পুরোপুরি বিজনেস পারপাস। আমরা শিখিয়েছিলাম আজকে আমার বাড়ি আছে, আমি বাড়ি ভাড়া দিয়েছি। বাড়ি ভাড়া কাকে দিয়েছি?
আমি ভাড়াটিয়াকে ভাড়া দিই, কিন্তু ভাড়াটিয়াকে ভাড়া দিস নি, তুই কাকে দিয়েছিস? তোর ব্যবসার এমপ্লয়িকে ভাড়া দিয়েছিস। এটা কিসের বেনিফিটে? তোর বিজনেসের বেনিফিটের জন্য। তাই এটা পিজিইপি তে চলে যাবে, ঠিক আছে? এটা পিজিইপি তে চলে যাবে, বিজনেস বেনিফিট মানে এটা রুল লেখানো ছিল, এরকম একটা রুল লেখানো ছিল, ঠিক আছে তো? তাহলে এটা চলেই যাবে, তাহলে এটা করার দরকার নেই, হাউস এ হবে না, পুরোপুরি হাউস বি হবে, ঠিক আছে? পুরোপুরি হাউস বি হবে। তাহলে হাউস বিটা করে ফেল, হাউস বিটা স্টার্ট কর, হাউস বি পারবি তো করতে? কোনো নোট লিখতে হবে না? হাউস বিটা স্টার্ট কর। তাহলে লিখছি এখানে হাউস বি, কোন ইউনিট করব এখানে? মানে ৩ টে ফ্ল্যাট ছিল না হাউস বি তে? তাহলে কোন ফ্ল্যাট করব? ফ্ল্যাট 1 তো হবে না। কেন হবে না? ওন বিজনেস বলেছে। এখানে করব ফ্ল্যাট 2। আমাদের বইটা দে, আমি নোটটা বলেইছি কোথায় এই লাইনটা লেখা ছিল, যে আগেরটা হলো না কেন? বইটা দে, বইটা দে। বইয়ের নোটটা বলেইছি, পেজ নাম্বারটা বলেইছি, দাঁড়া শোন। পরে দেখাচ্ছি। নোটটা আমি পরে নোটটাই বলে দিচ্ছি, এটা নোটটা। হুম। তাহলে কি বুঝতে পারলি? তোকে যেটা বলছিলাম যে আজকে আমাদের বাড়ি আছে, আমার বাড়ি আছে, সেই বাড়িটা যদি ধর আমার একটা আলাদা করে কোনো বিজনেস আছে, বিজনেসে অনেক স্টাফ চাকরি করে, সেই স্টাফকে যদি আমার বাড়িতে ভাড়া দিই, আমার বাড়িতে ভাড়া দিই, সেটা হাউস প্রপার্টিতে না এসে চলে যাবে পিজিইবিতে। এটা রুল আছে, রুল, ঠিক আছে তো? তো এটা মাথায় রাখতে হবে। আর হাউস নাম্বার বিতে ৩ টে ফ্ল্যাট ছিল, প্রথম ফ্ল্যাটটা বিজনেস করব, দ্বিতীয় ফ্ল্যাটটা কি করব? দ্বিতীয় ফ্ল্যাটটা ভাড়া দিচ্ছি, এই তো? দ্বিতীয় ফ্ল্যাটটা কি হাউস বির ২ নম্বর ফ্ল্যাটটা কি করেছি আমরা? আচ্ছা, ২ নম্বর ফ্ল্যাটটা সেলফ অকুপাইড, তাই তো? সেলফ অকুপাইড। আর ৩ নম্বর ফ্ল্যাটটা ভাড়া দিচ্ছি। তাহলে কর, প্রথমে লেখ ২ নম্বর ফ্ল্যাটটা লেখ, নেট অ্যানুয়াল ভ্যালু। কি লিখবো? সেকেন্ড ঘরে লিখবো নীল। তারপর কি লিখবো? ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে কি লিখবো? একটাই লিখবো, ইন্টারেস্ট অন লোন। ঠিক আছে? তাহলে ওয়ার্কিংস করে ইন্টারেস্ট অন লোনের, মনে আছে? এখানে ইন্টারেস্ট অন লোনে ওই গল্পটা বলেছে, ওই একই রকম ভাবে। এখানে লেখ ডেট অফ লোন টেকেন, এখানে লেখ ডেট অফ লোন টেকেন। তাহলে লোন নিয়েছিলি কত তারিখে? মনে আছে? ডেটটা দেখ, ১/৭/২১ লোন নিয়েছিলি, ১/৭/২১ লোন নিয়েছিলি। এখানে কি শিখেছি? আচ্ছা,
লোনের নিয়মটা পুরো হয়ে গেছে, মাথায় ঢুকে গেছে? লোনটা পুরো মাথায় ঢুকে গেছে মোটামুটি ভাবে। কনস্ট্রাকশন, এবার লিখবো কি কনস্ট্রাকশন কমপ্লিটেড। কোশ্চেন পড়ে দেখ বাড়িটা কবে কমপ্লিট হয়েছিল? 1/6/23, তাই তো? ঠিক তার আগে 31 মার্চ মানে 31/3/23। এই পিরিয়ডটাকে কি বলা হয়? এই পিরিয়ডটাকে বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। কত? 1/7/21 থেকে 31/3/23। তাহলে এটা হচ্ছে, একটা হবে 21/22 আর একটা হবে 22/23। 22/23 তো 12 মাস হয়ে গেল। তো 21/22 ক মাস? ওইদিকে ধর 4, 5, 6, 3 বাদ দিয়ে দে, তার মানে 12 থেকে 3 বাদ দিলে 9, টোটাল 21 মাস। ঠিক আছে, এবার লিখবো প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট কত হবে? প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট কত টাকা লোন নেওয়া হয়েছিল? লোন নেওয়া হয়েছিল আমাদের 20 লাখ টাকা, 12% ইন্টারেস্ট। 20 লাখ টাকা, 12% ইন্টারেস্ট। কত মাসের সুদ বাকি ছিল? 21 মাসের সুদ বাকি ছিল। ঠিক আছে, এই যে টোটাল যে এত টাকা ইন্টারেস্ট, তাই তো? টোটাল কত টাকা বাকি ছিল দেখ, যত টাকা ইন্টারেস্ট বাকি ক্যালকুলেট পরে করছি। এই যে টোটাল যে ইন্টারেস্ট টাকাটা, টোটাল যে অত টাকা ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের টাকাটা আমরা 5টা প্রিভিয়াস ইয়ারে ছাড় পাই। তাই এখানে ডাইরেক্ট 1/5 এখানেই করে দিই, 1/5 করে দেখ। ক্যালকুলেটর কোথায় গেল? হ্যাঁ, করেছিস কি কেউ? এই 12 কেটে গেল, ঠিক আছে তো? তাহলে কত হচ্ছে? 20 লাখ ইন্টু 21 ডিভাইডেড বাই 500 কত হয়েছিল রে? 84,000 টাকা। 84,000 টাকা। তাহলে প্রতিটা প্রিভিয়াস ইয়ার ছাড়বো কত করে? 84,000 টাকা করে ছাড়বো। এবার দেখ, এখানে প্রিভিয়াস ইয়ার, কোন প্রিভিয়াস ইয়ার আরম্ভ করবো? যেই প্রিভিয়াস ইয়ার বাড়ি কমপ্লিট হচ্ছে কবে? 23/24। 23/24 থেকে, 23/24 থেকে আগামী 5 বছর, 23/24, 24/25, তাই তো? 25/26, 26/27, 27/28। এখানে লিখবো হচ্ছে তোর প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, এখানে লিখবো পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড, এখানে লিখবো টোটাল। আচ্ছা, এইবার দেখ আমাকে যে কাজটা করতে হবে, ঠিক আছে? আমাদের প্রিভিয়াস ইয়ার কত যাচ্ছে? আমাদের প্রিভিয়াস ইয়ার বর্তমানে এখন বল। আমাদের প্রিভিয়াস ইয়ার চলে 24/25। তো 24/25 প্রি ইন্টারেস্ট কত হবে? 84,000 টাকা। ঠিক আছে, এবার দেখ লোনের কি 1 টাকাও শোধ করেছিলাম? না স্যার, নো রিপেমেন্ট ওয়াজ মেড, কোনো পে করিনি। তাহলে পুরো টাকাটাই বাকি আছে লোনের। তাহলে লোন নিয়েছিলাম কত? 20 লাখ টাকা। লোন নেওয়া হয়েছিল 12%। তাহলে এখানে ছোট করে দেখি না, পোস্ট পিরিয়ড ইন্টারেস্ট করে দেয়। পোস্ট পিরিয়ড ইন্টারেস্ট, পোস্ট পিরিয়ড ইন্টারেস্ট কত হবে? 20 লাখ ইন্টু কত পার্সেন্ট বল? 12%। তাহলে কত ছিল? 2,40,000 টাকা ইন্টারেস্ট বাকি ছিল পোস্ট পিরিয়ডের ইন্টারেস্ট। তাহলে পোস্ট পিরিয়ড ইন্টারেস্ট 2,40,000। তাহলে 23/24ও 2,40,000 দিতে হবে। তারপর 24/25, 24/25 কেন, আগামী অনেকগুলো বছরই দিতে হবে। আমার তো আগামী কোন কোন বছর ইন্টারেস্ট দিতে হবে জানার দরকার, আমার তো দরকার 24/25 টোটাল ইন্টারেস্ট কত। কত? 2,40,000 যোগ 84, 3,24,000 টাকা। তাহলে 24/25 তোর ইন্টারেস্ট লোন কত হলো? 3,24,000, তাই তো? 24/25 ইন্টারেস্ট লোন কত হলো? 3,24,000। এবার এই যে লোনটা নেওয়া হয়েছিল কোন বাড়ির জন্য? কোন বাড়ি দেখিয়ে লোন নেওয়া হয়েছিল? হাউস নাম্বার বি দেখিয়ে। হাউস নাম্বার বি তে কটা ফ্ল্যাট ছিল? 3টে ফ্ল্যাট। তাহলে প্রতিটা ফ্ল্যাটের ইন্টারেস্ট সেম হবে, কারণ আইডেন্টিক্যাল ফ্ল্যাট বলেছে। তো 3,24,000 কে 3 দিয়ে ভাগ করবে, এখানে ইন্টারেস্ট লোন। 3,24,000 ভাগ 3, নিশ্চয়ই বুঝতে পারলি কেন হলো? 1,08,000 টাকা। তাহলে বাইরে বসে গেল -1,08,000। ক্লিয়ার হয়েছে তো? তাহলে কি বুঝতে পারলি? আলটিমেটলি অঙ্কে কিছু নেই, মেইনলি ইন্টারেস্ট অন লোন। দেখ, তাহলে এটা টুকে নে। এর কারোর টোকা বাকি থাকলে টুকে নিতে পারিস। কারোর টোকা বাকি থাকলে টুকে নিতে পারিস। আচ্ছা, হয়েছে? টোকা হয়েছে? টোকা কমপ্লিট? আচ্ছা, এই জন্য বুঝবো, এই জন্য ঢুকতে বললো।
এবার কি করবো? হাউস নাম্বার বি হলো, আবার লিখবো হাউস নাম্বার বি, ফ্ল্যাট কি লিখবো? ফ্ল্যাট 3, লেট আউট। কলকাতায় বাড়ি বলে, তাহলে কি লিখবো? গ্রস মিউনিসিপাল ভ্যালু, গ্রস মিউনিসিপাল ভ্যালু কত ছিল? গ্রস মিউনিসিপাল ভ্যালু বল অঙ্কে। হ্যাঁ, এই জায়গাটা না খুব বোঝার ব্যাপার আছে, শুনিস কিন্তু এটা আমি আগের দিন এরকম পয়েন্ট পাইনি। দেখ, হাউস নাম্বার বির মিউনিসিপাল ভ্যালু কত বলেছে? স্যার বলেনি, কিন্তু ওরা আগের দিন বলেছিল ট্যাক্স বলেছে কত? 5%। তাহলে কত টাকা ট্যাক্স? 20,250। তাহলে এখান দিয়ে আমার কি ভ্যালু বেরোবে? এই দেখ কি করবে, ভ্যালু বেরোবে কত হলো? 20,250 টাকা আগের দিন বুঝিয়েছিলাম, ডিভাইড বাই 5 ইন্টু 100, হ্যাঁ কি না বলতে পারি? তাহলে আমার ভ্যালু বেরোবে, কেননা ওরা আমাকে ট্যাক্স বলেছে 20,250, কত পার্সেন্ট ট্যাক্স? 5%। 5% ক্যালকুলেট করে বেরিয়েছে 20,250, তাহলে ভ্যালুটা কত ছিল? 100/5 করে দে, তুই দেখ না, করে দেখ, বেরিয়ে যাবে 20,000, ক্রস চেক কর। 20,250 ইন্টু 100 ডিভাইড বাই 5 কত হচ্ছে? 4,05,000। এবার এর উপর 5% কর না, দেখ 20,250 হলো, তা 4,05,000 বেরোলো। আচ্ছা বলতে পারবি, এই যে 4,05,000 বেরোলো, কি বেরোলো না? ক্রস এই 4,05,000 টাকা যে বেরোলো, কি বেরোলো? মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল তো দু রকমের হয়, একটা গ্রস হয়, একটা নেট হয়। এটা কোন মিউনিসিপাল? গ্রস বেরিয়েছে না নেট বেরিয়েছে? জানিস এটা কি বেরিয়েছে? গ্রস বেরিয়েছে না নেট বেরিয়েছে? এটা বলতে হবে, বুঝে বলতে হবে, না বললে অ্যান্সার বললে হবে না। গ্রস না নেট, যে কোনো একটা বেরিয়েছে, গ্রস বা নেট। কি বেরিয়েছে? গ্রস না নেট? এটাকে নেট বলে, নেট। কারণ আমরা মিউনিসিপাল ট্যাক্স ক্যালকুলেট করি নেটের উপর। আগের দিন ওরকম গল্প ছিল না, কারণ ওটা মেট্রো সিটি বলেনি, তাই তো? তো এটা কিন্তু যেটা বেরোলো মিউনিসিপাল হলো, এটা বেরোলো নেট বেরোলো। এবার নেটটাকে গ্রসে কনভার্ট করতে হবে, কি করতে হবে? 10/9 করতে হবে, এর সাথে 10/9। তো 4,05,000 বেরিয়েছিল তো, ইন্টু 10/9 কত? 4,50,000। 4,50,000 তো পুরো বাড়ির মিউনিসিপাল ভ্যালু। তাহলে এই বাড়িটার কত হবে? 1,50,000 টাকা, হ্যাঁ কি না? বল, মিউনিসিপাল কত হবে? 1,50,000 টাকা হবে। দেড় লাখ টাকা লিখে দিলাম, ঠিক আছে তো? 1,50,000 টাকা। এবার লিখো ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কত বলেছিল বল অঙ্কে? ফেয়ার রেন্ট কি কিছু বলেছিল কোশ্চেনে? দেখতো ফেয়ার রেন্ট সম্পর্কে কিছু বলেছিল? ফেয়ার রেন্ট তো কিছু বলেনি, বলেনি। তাহলে আমি এনে লিখলাম। স্ট্যান্ডার্ড রেন্ট, তাহলে এটাও বলেনি, এনে লিখলাম। সেকেন্ড করে লিখ 1,50,000 টাকা। এটাকে লিখবো স্টেপ 1। এটাকে লিখবো কি? স্টেপ 1 কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। ঠিক আছে, স্টেপ 1 লিখলাম। এবার স্টেপ 2 দিয়ে লিখবো কি বলতো? অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট কত করে বলেছিল? রেন্ট 15,000 টাকা করে প্রতি মাসে, তাই না? 15,000 টাকা করে প্রতি মাসে, তাহলে কত হয়? 15,000 ইন্টু 12, ঠিক আছে? এবার এর থেকে আনরিয়ালাইজড মাইনাস করতে বলেছিলাম তোকে কিছুক্ষণ আগে, 10,000 টাকা। তাহলে 1,80,000 থেকে 10 বাদ দিলে কত হয়? 1,70,000। দুটোর মধ্যে বড় কোনটা? 1,70,000, ঠিক আছে তো? তো যেটা বেরোলো তাকে বলে স্টেপ 3। ভ্যাকেন্ট কি আছে অঙ্কে? অঙ্কে তো কোনো ভ্যাকেন্ট নেই, তাহলে এটাকেই বলে গ্যাপ, হ্যাঁ কি না? গ্রস অ্যানুয়াল ভ্যালু, এটাকেই বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। মাইনাস করবো কি? মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner, or any other tax paid by the owner। মিউনিসিপাল ট্যাক্স 20,250 ছিল না? মিউনিসিপাল ট্যাক্স কত ছিল? মিউনিসিপাল ট্যাক্স কত ছিল বল? 20,250। মাইনাস করে দে 20,250। তাহলে 1,70,000 মাইনাস 20,250 কত হচ্ছে? 1,49,750। এটাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু।
এর থেকে মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 24, এ দিয়ে লেখ স্ট্যান্ডার্ড ডিডাকশন। এর উপর 30%, 1,49,750 উপর 30% করলে কত হচ্ছে তোর 44,925, 44,925। এবার লিখবো কি, বি দিয়ে লিখবো ইন্টারেস্ট অন লোন। কত হবে ইন্টারেস্ট অন লোন বলতে পারি কেউ? কেউ বলতো ইন্টারেস্ট অন লোন কত হবে? কে বলবি? বল বল, ইন্টারেস্ট অন লোন কত হবে? 1,08,000। এত টাইম লাগলে হবে? পুরো বাড়িটা ইন্টারেস্ট অন লোন 3,24,000 বেরিয়েছিল। পুরো বাড়িটা ইন্টারেস্ট অন লোন 3,24,000 বেরিয়েছিল, ঠিক আছে তো? তাহলে এই পুরো বাড়িটা কটা ইউনিট আছে বা কটা ফ্ল্যাট আছে? 3টে ফ্ল্যাট, প্রতিটা ফ্ল্যাট তো আইডেন্টিক্যাল, তাহলে কত? 1,08,000 করলেই তো হবে, 1/3। তাহলে 1,08,000 যোগ 44,925। তোমার 52,925। আচ্ছা, এখানটা একটু চেঞ্জ কর। এটা কর 6,750, এটা কর 6,750। 1,70,000 থেকে 6,750 বাদ দিয়ে কত হচ্ছে? 1,63,250। এখানে কর 1,63,250। আমি বলছি কেন চেঞ্জ করলাম ওখানটায়। এবার এই 1,63,250-এর উপর 1,63,250 ও 30% কর, কত হচ্ছে? 48,975। 48,975, ঠিক আছে তো? আচ্ছা, বাকি সব ঠিক আছে। বুঝিস কেন চেঞ্জ করলাম ওটা? কেউ বুঝতে পেরেছিস? 1,08,000 যোগ 48,975 কত হচ্ছে? 1,56,975। 1,63,250 মাইনাস 1,56,975 কত হচ্ছে? 6,275। কে বুঝতে পারলি? মিউনিসিপাল ট্যাক্স 6,750 কেন করলাম? বুঝিসনি? মাথার মধ্যে কি আছে? মিউনিসিপাল ট্যাক্স টোটাল কত ছিল? 20,250। পুরো বাড়িটার মিউনিসিপাল ট্যাক্স ছিল 20,250। আমি তখন লেট আউট কোশ্চেনটা করছি, মনে পড়ছে? 20,250 এখানে দেখিয়ে দিই, ইন্টু 1/3 হবে। তাহলে কত হলো অ্যান্সার? ওখানে 1,08,000 থেকে বাদ দিবি কত? 6,275, তাই তো? 1,01,725 এটাকে বলা হয় হচ্ছে, এই যে যেটা বেরোলো প্লাসে বেরোলো মাইনাসে, মাইনাসে, তাহলে লিখবো লস ফ্রম হাউস প্রপার্টি। লস ফ্রম হাউস প্রপার্টি, শেষ। 2019 সাল থেকে পুরো শুরু করে 2024 সালে সব কটা অঙ্ক করেছি অনার্সের, ঠিক আছে? ইন্টারেস্ট অ্যামাউন্টটা ঢুকেছে না। এজন্য মাথায় ঢুকেছে? আচ্ছা। এখানে অন্য কোনো টপিক আছে? আর কি টপিক করবি তুই? 101,727 1.6,974। আচ্ছা, এবার জেনারেলের অঙ্কগুলো বাকি ছিল, জেনারেল অঙ্কগুলো করবো। 2024 জেনারেল হয়েছিল, দেখ তো পেজ খোল আমাদের। দু হাজার উনিশ ইয়ে দেখতো স্নিগ্ধা। হুম। এটা 19 জানেন? হুম।
Page 24. 24 না। 284 মানে 23 জেনারেল 19 জেনারেল বলে পরের পেজে পরের পেজে। কত নম্বর? Same, same. 165 পেজ তোর পেজ আলাদা হলো স্যার আর তোর পেজ একই আমাদের পেজ আলাদা ঠিক আছে ঠিক কারোর পেজ এক হবে না 160 কত নম্বর অঙ্কটা বল ওই 24 রয় তো? হ্যাঁ মিস্টার রয় সেই অঙ্কটা করবো এই অঙ্কটা করবো 2019 জেনারেল চ কি বলেছে অঙ্কটা প্রথম বাড়িটা ওনার রেসিডেন্স সেকেন্ডটা টেনেন্ট বিজনেস তারপর একটা টেনেন্ট রেসিডেন্স ঠিক আছে তো মানে তিনটে বাড়ি করতে হবে বলছে কি দেখ প্রথমটা বাড়িতে মিস্টার রয়ের তিনটে বাড়ি আছে তো বলছে এইসব গল্প বলে দিয়েছে ঠিক ভাই। চল অঙ্কটা আরম্ভ করি কিছু নেই অঙ্কের মতো কি করে বলবো অঙ্ক স্টার্ট করলে বুঝতে পারবো ধরতে পারবো অঙ্কটা কর দুটো হবে কি করে লেট আউট দুটো লেট আউট আছে একটা সেলফ অকুপেড আছে তাহলে হবে কি করে জায়গা লাগবে একটু 3 নম্বর অঙ্কটা দেখ প্রথমে লিখবো হাউস নাম্বার 1 লেখ হাউস নাম্বার 1 প্রথমে লেখ হাউস নাম্বার 1 কি ছিল ওনার্স রেসিডেন্স লেখ ওনার্স রেসিডেন্ট ওনার্স রেসিডেন্স ঠিক আছে ওনার্স রেসিডেন্স হয়ে গেল তো প্রথমে কি লিখবো প্রথমে লিখবো মিউনিসিপাল ভ্যালু এখানে না কোনো সিটির কথা বলেনি তো নর্মাল তাহলে মিউনিসিপাল ভ্যালু লিখতে থাক দাঁড়া এক মিনিট আচ্ছা এখানে ওনার্স রেসিডেন্স বলছি সেলফ অকুপাইড শুরু হবে ন্যাপ থেকে ন্যাপ সেলফ অকুপাইড শুরু হবে ন্যাপ দিয়ে সেলফ অকুপাইড শুরু হবে ন্যাপ থেকে ন্যাপ লিখবো নীল তারপর লিখবো এখানে ডিডাকশন আন্ডার সেকশন 24 ডিডাকশন আন্ডার সেকশন 24 ঠিক আছে তো এখানে একটাই হবে সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন তো দেখ ইন্টারেস্ট অন লোন বলেছে প্রথম বাড়িতে কোনো ইন্টারেস্ট অন লোন বলেই নি তাহলে ইন্টারেস্ট অন লোন কি হবে নীল ইন্টারেস্ট অন লোন কত হবে নীল তা নীল থেকে নীল বাদ দিলে কত হলো নীলই হবে হচ্ছে হাউস নাম্বার 2 টেনেন্ট বিজনেস ঠিক আছে তো টেনেন্ট বিজনেস প্রথমে কি লিখবো মিউনিসিপাল ভ্যালু শর্টে লিখবো মিউনিসিপাল ভ্যালু এমভি লিখলাম হ্যাঁ 30,000 টাকা তারপর কি লিখবো ফেয়ার রেন্ট কি লিখবো এফআর দেয়নি অঙ্কে এনে লিখলাম স্ট্যান্ডার্ড রেন্ট এটাও লিখলাম এনে দেয়নি অঙ্কে তাহলে কত লিখবো 30,000 ঠিক আছে তো তাহলে বেরিয়ে গেল তোর এটা কি বেরোলো বল এটাকে বলে স্টেপ 1 আরইআর রিজনেবল এক্সপেক্টেড রেন্ট স্টেপ 2 দিয়ে কি লিখবো স্টেপ 2 দিয়ে কি লিখবো অ্যানুয়াল রেন্ট ঠিক আছে স্টেপ 2 দিয়ে লিখবো কি অ্যানুয়াল রেন্ট কত বলেছে বল অঙ্কে হাউস নাম্বার 2 এ কোনো ভ্যাকেন্ট নেই তাহলে অ্যানুয়াল রেন্ট কত দেখতে পাচ্ছি বল কত বল অ্যানুয়াল রেন্ট 36,000 টাকা হ্যাঁ
দুটোর মধ্যে বড় কোনটা? 36,000। এটাই হয়ে গেল গ্যাপ। স্টেপ 3 হয়ে যাবে কি? গ্যাপ গ্রস অ্যানুয়াল ভ্যালু। ব্র্যাকেটে কি লিখতে হয় জানিস? কি লিখতাম? হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। ঠিক আছে তো? এর থেকে মাইনাস করব কি? মিউনিসিপাল ট্যাক্স। এর থেকে মাইনাস করব মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner or any other tax paid by the owner। তাহলে বল অঙ্কে মিউনিসিপাল ট্যাক্স কত বলেছিল 2 নম্বর বাইতে? কত বলেছিল মিউনিসিপাল ট্যাক্স? বলেছিল পেড বাই দ্য ওনার। কত বলেছিল? বল, দেখে বল মিউনিসিপাল ট্যাক্স কত বলেছিল পেড বাই দ্য ওনার? 3,000। 3,000 টাকা। লেখ 3,000 টাকা। 36 থেকে 3 বাদ দে, কত হলো? 33,000। এটাকে কি বলে? ন্যাফ। এবার মাইনাস করতাম কি? ডিডাকশন আন্ডার সেকশন 24। দেখ জেনারেলের অঙ্ক কেমন দিয়েছে, দেখ জেনারেলে কেমন নর্মাল অঙ্ক, একদম নর্মাল অঙ্ক জেনারেলে। ঠিক আছে তো? প্রথমে এ দিয়ে লেখ স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% হবে। 33,000 টাকার উপর 30% কত হচ্ছে? 9,900। বি দিয়ে লেখ ইন্টারেস্ট অন লোন। তো ইন্টারেস্ট অন লোন কত বলেছিল 2 নম্বর বাড়িতে? বইতে ইন্টারেস্ট অন লোন কত বলেছে? ইন্টারেস্ট অন লোন টেকেন ফর কনস্ট্রাকশন অফ দ্য হাউস। বাড়িটা কনস্ট্রাকশন করার জন্য। তাহলে কি পারপাসে লোন নিয়েছিস? কনস্ট্রাকশনের জন্য লোন নিয়েছিস। তাহলে কত টাকা ছাড় পাবো? 3,000 টাকায় ছাড় পাবো। হলো 12,900। 33,000 থেকে 12,900 বাদ দে। 33,000 থেকে 12,900 বাদ দিতে তো হচ্ছে 20,100 টাকা। হয়ে গেল। লাস্ট লাস্ট বাড়ি, হাউস নাম্বার 3। হাউস নাম্বার 3 এগুলো নিজে নিজে করতে পারবি, বুঝছো? কারণ এদিক ওদিক কারণ দেখার দরকার নেই। একদম বেকার অঙ্ক, একদম একদম ইজি অঙ্ক। কারোর দেখার দরকার নেই। কোশ্চেন বই সামনে আছে, নিজে নিজে করবি। জাস্ট প্র্যাকটিস করা আছে সামনে বসিয়ে। তাহলে কারোর 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 খাতা দেখা উচিতই নয়। ঠিক আছে? হাউস নাম্বার এগুলো 12 স্ট্যান্ডার্ড অঙ্ক দিচ্ছে। এগুলো পুরো 12 স্ট্যান্ডার্ড অঙ্ক। 12 এরকম অঙ্ক দেয়। আরো টাফ দেয় 12 এ। হাউস নাম্বার 3। হাউস নাম্বার 3 দিয়ে ব্র্যাকেটে কি লিখবো বল? এটা আগেটা ছিল টেনেন্ট বিজনেস, এবার হলো টেনেন্ট রেসিডেন্স। টেনেন্ট রেসিডেন্স লিখবো কি? টেনেন্ট রেসিডেন্স। তো প্রথমে একই লিখবো মিউনিসিপাল ভ্যালু। কত ছিল মিউনিসিপাল ভ্যালু? 20,000 টাকা। 20,000 টাকা। ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কত টাকা ছিল? ফেয়ার রেন্ট দেখতে হবে না, এই উল্টে দে। ফোন উল্টে দে, দরকার নেই দেখা। ওই বই দেখে কর, বুঝিস তো? ইজি তো, কিছু নেই দেখার, কিছু নেই। আর কিছু দেখার কিছু নেই, নিজে নিজে করবো। ঠিক আছে তো? কি বললাম শুনছিস তো? তো ধরো বললাম নিজে নিজে কর, নিজে নিজে করতে হবে তোকে। তোকে নিজে নিজে করতে হবে। যত নিজে নিজে করতে পারবি শিখতে পারবি, বুঝিস তো? নিজে নিজে করলে শিখতে পারবি। ফেয়ার রেন্ট কত বলছে? নেই কিছু, এনে। স্ট্যান্ডার্ড রেন্ট, স্ট্যান্ডার্ড কিছু বলেনি, এনে। কত হলো? 20,000 টাকা। সেকেন্ড ঘরে লিখে দিলাম। এটাকে কি বলে? স্টেপ 1। এটাকে বলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। লেখ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, স্টেপ 1। স্টেপ 2 দিয়ে কি লিখবো? অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট কত বলেছে? 24,000 বললো। রেন্ট রিসিভড, কারণ এখানে ভ্যাকেন্ট নেই, কোনো সমস্যাই নেই। 24,000 টাকা। 20 আর 24 মধ্যে বড় কোনটা? 24,000 টাকা। এটা হচ্ছে স্টেপ 3। কি লিখবো? গ্যাপ মাইনাস কি করবো? মিউনিসিপাল ট্যাক্স। মাইনাস দিয়ে কি করবো? মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স পুরো কথাটা লিখতে হয়। মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। আমি শুধু মিউনিসিপাল ট্যাক্স লিখে দিলাম। ঠিক আছে? কত টাকা? কত টাকা? মিউনিসিপাল ট্যাক্স কত টাকা বলছে? 2,000 টাকা, তাই তো? 2,000 টাকা। 24 থেকে 2 বাদ দিলে কত হলো? 22,000 টাকা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ন্যাভ, নেট অ্যানুয়াল ভ্যালু। মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 24।
একটা হবে স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাইশে 30%, ঠিক আছে, 22 30% করলে কত হয়? 6,600। বিডিএল ইন্টারেস্ট অন লোন কত টাকা পড়েছিল বল? 3 নম্বর বাড়ির ইন্টারেস্ট অন লোন কত টাকা দেখতে পেয়েছিস? ভালো করে দেখ, এটা দেখ, এটা শুনে নে, এটা শুনে নে, কত টাকা হবে সুচিত্রা বল দেখি? 3 নম্বর বাড়ির ইন্টারেস্ট অন লোন কত টাকা হবে বল? 3 নম্বর বাড়ির ইন্টারেস্ট অন লোন কত টাকা হবে? বল বল বল। কিরে স্নিগ্ধা, কত টাকা হবে 3 নম্বর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, টিএর চর খাবি একটা। 3 নম্বর বাড়ি ইন্টারেস্ট অন লোন আসবে না। বলছে কি পারপাসে লোন নিয়ে? ম্যারেজ পারপাসে। বলেছিলাম কি পিসিআর পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায়, এটা আসবে না। ইন্টারেস্ট অন লোন ড্যাশ হবে 6,600। তাহলে 22,000 থেকে 6,600 বাদ দে, 15,400। তাহলে 20,100 আর 15,400 কত হচ্ছে? 20, 35, 35,500 নাকি একদম? 35,500 অ্যান্সার হয়ে গেল। এটাকে বলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটাকে বলা হয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ব্যাস, অঙ্ক শেষ। বল, ঠিক আছে, অঙ্কটা শেষ হয়ে গেল, বুঝতে পারলি তো? তো এটা জেনারেলে দিয়েছিল, জেনারেলে দেখি ইন্টারেস্ট লোনের গল্প। হ্যাঁ বল। ইন্স্যুরেন্স আসলো ওই ইন্স্যুরেন্স কতবার বলবো? এইগুলো বলতে হবে আমাকে? রিপেয়ার নিইনি, ইন্স্যুরেন্স নিইনি। রিপেয়ার ইন্স্যুরেন্স এগুলো তো বাড়িওয়ালা তো মানে মানে বাড়ির মালিক তো ওরকম তো বহু খরচা করতে পারে। তো এই জন্য তো ইনকাম ট্যাক্স থেকে অন অ্যান অ্যাভারেজ 30% ছাড় দিয়ে দিচ্ছে, ওর মধ্যে কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা হয়ে গেল, তাই তো? আচ্ছা, 2020 সালে পরীক্ষা হয়নি, ঠিক আছে, তুই 2021 সালে অঙ্কটা বের কর। 21 সালের অঙ্কটা বের কর, 21 সাল, 2021 জেনারেলের অঙ্কটা বের করতে হবে। হ্যাঁ পেয়ে গেছি, 8 নম্বর অঙ্ক, বইয়ের 8 নম্বর অঙ্ক, আমাদের বইয়ের 8 নম্বর অঙ্ক, ঠিক আছে, আমাদের বইয়ের 8 নম্বর অঙ্ক, ঠিক আছে তো, বইয়ের 8 নম্বর অঙ্ক। দেখ নর্মাল অঙ্ক দিয়ে দেখ, কোশ্চেনটা দেখ। শ্রী সাহা ইজ দ্য ওনার অফ 3 হাউসেস সিচুয়েটেড ইন দুর্গাপুর। বাড়িগুলো 3টে বাড়ি দুর্গাপুরে আছে। প্রথম বাড়িটা লেট আউট, দ্বিতীয় বাড়িটা ওন রেসিডেন্স, ঠিক আছে, তৃতীয় বাড়িটা লেট আউট। আরে ভাই, দুটো লেট আউট দিয়ে দিতেই পারে, না দেওয়ার কি আছে? দেখ, না দেওয়ার কি আছে? অনার্স যখন অঙ্ক করছিলি, ওই একটা লেট আউট একটা সেলফ প্রপার্টি হচ্ছিল, আর ওখানে ইন্টারেস্ট লোনের বড় ট্রিটমেন্ট ছিল, কিন্তু ইন্টারেস্ট লোন থাকবে না তো। আরে ওই ইন্টারেস্ট লোন নেই যে ওয়ার্কিংস করে করতে হয়, এইটুক তো করতেই পারবে। শোন, কর, আরম্ভ কর, আরম্ভ কর, এমন কর, আরম্ভ কর, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি কি বলছি জানি? অঙ্কগুলো জাস্ট প্র্যাকটিস করতে বলছি, অঙ্কগুলো এমন তো শেখার কিছু নেই, শেখা হয়ে গেছে, শেখা শেষ, এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে তো, জাস্ট প্র্যাকটিস করছি। লাস্ট ক্লাস আজকে, লাস্ট ক্লাস আজকে, প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ঠিক আছে? আজকের পর অঙ্ক প্র্যাকটিস করতে বাড়িতে দেবো, ঠিক আছে তো? 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কটা করবো, হ্যাঁ? 8 নম্বর অঙ্ক, তাহলে দাগ কেটে নে, তারা প্রত্যেকে, প্রত্যেকে দাগ কাট। জাস্ট সবাইকে, প্রত্যেককে বলছি নিজে নিজে কর, নিজে নিজে কর, নিজে নিজে করতে গেলে ভুলটা ধরা পড়বে, ভুলটা ধরা পড়বে, বুঝেছিস? নিজে নিজে কর, নিজে নিজে কর, দেখতে হবে না, নিজে নিজে কর। তা প্রথমে কি লিখবো? হাউস নাম্বার 1 লেখ, হাউস নাম্বার 1 কি ছিল? ব্যাকেটে লিখবো লেট আউট ফর রেসিডেন্স, লেট আউট ফর রেসিডেন্স, লিখলাম লেট আউট ফর রেসিডেন্স, ঠিক আছে? হাউস নাম্বার 1 দিয়ে কি লিখলাম? লেট আউট ফর রেসিডেন্স। তো প্রথমে কি লিখবো? মিউনিসিপাল হলো 1 লাখ টাকা, লেখ। মিউনিসিপাল হলো 1 লাখ টাকা। ফেয়ার রেন্ট কত বলেছিল? দেখ, দেখে দেখে বল, ফেয়ার রেন্ট কত বলেছিল? 10,400। 1,10,400 টাকা, 1,10,400 টাকা। মানে এই যে এখন যে জেনারেল অঙ্কগুলো আছে না, এগুলো শেখাচ্ছি না কিন্তু তোকে, কি করছে? এগুলো প্র্যাকটিস করছি তোর সামনে বসে, ঠিক আছে তো? কোনো শেখাচ্ছি না, এমন কোনো একটা আইটেম পাবি না তুই জানিস না, সব কটা আইটেম জানিস। কারণ তোকে আজকের পর হোমওয়ার্ক করতে হবে বাড়িতে, যাতে আটকে না যায়, তার জন্যই করছি কিন্তু অঙ্কগুলো। দুটোর মধ্যে বড় কোনটা? 1,10,400 টাকা। স্ট্যান্ডার্ড রেন্ট বল, কত ছিল অঙ্কের স্ট্যান্ডার্ড রেন্ট? দেয়নি, তাহলে এনে লিখবো, এনে,
কত হচ্ছে সেকেন্ড ঘরে লিখবো 1,10,400, এটাকে লিখ স্টেপ 1, লিখবো রিজনেবল এক্সপেক্টেড রেট। এই যে কটা অঙ্ক আজকের পর করে দিচ্ছি, কেউ যদি কিছু করতে না পারে অ্যাটলিস্ট যে কটা অঙ্ক করে দিলাম এগুলো দেখে গেলে তার পরীক্ষা হয়ে যাবে, বুঝছিস তো? অ্যাটলিস্ট এইটুকু তো করে যেতেই হবে। স্টেপ 2 দেখ, স্টেপ 2 কি বলেছে? অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট বল, অ্যানুয়াল রেন্ট কত টাকা দিয়েছে কোশ্চেনে? বল, অ্যানুয়াল রেন্ট কত টাকা দিয়েছে বলতে পারছিস? এই দেখ, অ্যানুয়াল রেন্ট তুই বলতে পারিস যে স্যার অ্যানুয়াল রেন্ট তো বলেনি। কি বলেছে? কি বলেছে তোকে? বলছে স্যার রেন্ট রিসিভ বলেছে 1,00,000 টাকা, আর নিচে বলেছে ভ্যাকেন্ট 2 মাস। তাহলে তুই 10 মাসের ভাড়া পেয়েছিস, তো 10 মাসের ভাড়া পেয়েছিস, 1,00,000 বাই 10 ইন্টু 12 কর। লেখ 1,00,000 বাই 10 ইন্টু 12 কর, 10,000 ইন্টু 12 করলে হয় 1,20,000। দুটোর মধ্যে বড় কোনটা? 1,20,000। এটাকে কি বলতাম? স্টেপ 3 লিখতাম হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। এবার কি লিখতাম? মাইনাস দিয়ে লিখতাম লস ডিউ টু ভ্যাকেন্সি, লস ডিউ টু ভ্যাকেন্সি কত টাকা হবে? তুই অ্যানুয়াল রেন্ট ছিল কত? 1,20,000, আর রিসিভ ছিল 1,00,000, তাই তো? তাহলে ভ্যাকেন্টের জন্য কত টাকা কম পেয়ে? 20,000 টাকা। কত? 1,20,000 থেকে 20 বাদ দিলে হচ্ছে 1,00,000 টাকা। যেটা বেরোলো তাকে কি বলা হয়? যেটা বেরোলো তাকে কি বলতাম? গ্যাপ বলতাম, গ্যাপ। এর থেকে মাইনাস করতাম কি বল? মিউনিসিপাল ট্যাক্স। কোশ্চেন পড়ে বল, কোশ্চেন পড়ে বল, মিউনিসিপাল ট্যাক্সের অ্যামাউন্ট কত বলেছিল? 10%। সমস্যাই নেই, নর্মাল ভ্যালুর উপর 10%। ভ্যালু কত ছিল? 1,00,000। 1,00,000-এর 10% 10,000 টাকা। লেখ 1,00,000-এর 10% 10,000। 1,00,000 থেকে 10 বাদ দিলে কত হলো? 90,000 টাকা। এটাকে কি বলে? ন্যাভ। মাইনাস দিলে ডিডাকশন আন্ডার সেকশন 24। এ দিয়ে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন। 90,000 এর উপর 30%, 27,000 টাকা। ইন্টারেস্ট অন লোন কত ছিল? প্রথম বাড়ির ইন্টারেস্ট অন লোন কত ছিল বল? 12,000 টাকা। 27 আর 12 39,000। 90 থেকে 39,000 বাদ দিলে কত হয়? 51,000 টাকা। হাউস নাম্বার 2, এবার হাউস নাম্বার 2 করবো। হাউস নাম্বার 2 দিয়ে কি লিখবো? ওন রেসিডেন্স, ব্র্যাকেটে লেখ ওন রেসিডেন্স। কি লিখবো? প্রথমে ন্যাব, ন্যাব দিয়ে লিখবো কি? নীল। ঠিক আছে তো? এর থেকে মাইনাস করবো ডিডাকশন। 324 কি লিখবো? প্রথমে একটাই লিখবো ইন্টারেস্ট অন লোন। তো সেকেন্ড বাই ইন্টারেস্ট অন লোন কত বলছে? 12,500। নীল থেকে 12,500 বাদ দিলে মাইনাস 12,000। আজকের পর না বেশি অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে তো? আমি অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেবো, মানে 8-10টার মতন অঙ্ক হোমওয়ার্ক দেবো। বেসিক্যালি জেনারেলের অঙ্ক তোরা যারা, এরপরে জেনারেল অঙ্কগুলো করার দরকার নেই, মানে তোরা যারা অনার্সে পড়ি জেনারেল অঙ্ক করার দরকার নেই, ঠিক আছে তো? অনার্সে যাবি, অনার্সের অঙ্কগুলো করবো। 8-10টার মতন অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেবো, ওইগুলো করতে হবে তোকে, ঠিক আছে? এবার লিখবো কি? হাউস নাম্বার 3, ব্র্যাকেটে কি লিখবো? লেট আউট। ব্র্যাকেটে লিখবো লেট আউট, ঠিক আছে তো? তো প্রথমে লেখ কি লিখবো? মিউনিসিপাল ভ্যালু। লেখ মিউনিসিপাল ভ্যালু। কত টাকা ছিল মিউনিসিপাল ভ্যালু বল?
1,80,000। ফেয়ার রেন্ট কত ছিল? 1,60,000, তাই তো? দুটোর মধ্যে বড় কোনটা? 1,80,000। স্ট্যান্ডার্ড রেন্ট অঙ্কে নেই, আছে? নেই। কি লিখবো? এনে। সেকেন্ড ঘরে লেখ 1,80,000। লেখ, এটাকে লেখ স্টেপ 1। লেখ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। স্টেপ 2 দিয়ে কি লিখবো? অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট কত বলেছে? 1,56,000। এখানে কোনো ভ্যাকেন্ট নেই, তাহলে পুরো 1,56,000 বসিয়ে দে। তাহলে এখানে লেখ 1,80,000, দুটোর মধ্যে বড়। এটাকে বলে স্টেপ 3। দেখি আমি এখানে কোনো অ্যানালিসিস করছি কিছু? যা ফটাফট পুরো অঙ্ক করে যাচ্ছি, কিচ্ছু করার দরকার নেই। অ্যানালিসিস তো আগেই হয়ে গেছে সব। প্রিভিয়াস ক্লাসগুলো সব অ্যানালাইসিস হয়ে গেছে, আজকে আর কোনো অ্যানালাইসিসের কোনো জায়গাই নেই। স্টেপ 3। স্টেপ 3 দিয়ে কি লিখবো বল? এটাকে লিখবো হচ্ছে গ্যাপ, গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু। এর থেকে মাইনাস করবো কি? মিউনিসিপাল ট্যাক্স। এর থেকে মাইনাস করবো কি বল? মিউনিসিপাল ট্যাক্স। তো আমাদের অঙ্কে মিউনিসিপাল ট্যাক্স কত ছিল বল? মিউনিসিপাল ট্যাক্স 10% বলে দিয়েছিল। তাহলে 1,80,000 10% করলে কত হবে? 18,000 টাকা। 1,80,000 থেকে 18 বাদ দিলে কত হবে? 1,62,000 টাকা। 1,80,000 থেকে 18 বাদ দিলে কত হবে? 1,62,000 টাকা। এটাকে বলে নেপ, নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে? নেট অ্যানুয়াল ভ্যালু মাইনাস কর, ডিডাকশন আন্ডার সেকশন 24। কি লিখবো? এ দিয়ে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন। 1,62,000 উপর 30% করে কত বেরিয়েছে? 48,600। আর বি দিয়ে লেখ ইন্টারেস্ট অন লোন, কত টাকা বেরিয়েছে? 10,000। 10,000। 58,600। তোরা যারা অনার্সে পড়িস এরকম অঙ্ক দেবে না পরীক্ষা, আমি বারবার বলছি, কিন্তু জাস্ট প্র্যাকটিস করছি। অনার্সে তো অনার্সের অঙ্কগুলোই দেবে, ইন্টারেস্ট থাকবে। ইন্টারেস্ট থাকবে। এই জেনারেলের অঙ্ক এগুলো তো সোজা, দেখতে পাচ্ছি সোজা, কিছু নেই অঙ্কগুলো, একদম এইচএস লেভেল এরকম আসতে হবে। এইচএসে এইচএসে এত সোজা আসে না। 1,62,000 থেকে 58,600 বাদ দেবো, কত হচ্ছে? 1,03,400 টাকা। 1,03,400 টাকা কত হচ্ছে দেখ? 1,03,400 যোগ 51,000 মাইনাস 12,500 টাকা, কত হচ্ছে? 1,41,900 টাকা হয়ে গেল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আচ্ছা, এবার খুঁজবো কোনটা বলতো? 21 জেনারেল তো 22 জেনারেল খোঁজ, 22 2022 সালে জেনারেলের অঙ্কটা। পাওয়া গেল? এই তো দেখ 35 নম্বর অঙ্কটা পেয়েছিস? সাম নাম্বার 35, সাম নাম্বার 35 দেখ, চলে আয়। এ দেখ সাম নাম্বার 35 দেখ। বাইরে দিলে হ্যাঁ, এই যে সীমা, দেখ পেলিস? 174। হ্যাঁ 174 তোদের বইতে, দেখ পেয়েছিস তো? দেখ 35 নম্বর অঙ্কটা কি বলছে? সীমা owns 3 houses in Siliguri, the particulars of which for the year ended 31st March 2024। এটা 25 হবে, এটা হ্যাঁ 25 হবে, 25 ঠিক আছে তো? 3টে বাড়ি বলেছে। বাহ, এই বাড়িটা পড়ে মজা লাগবে দেখো করা করে। হাউস নাম্বার 1টা লেট আউট, ঠিক আছে তো? হাউস নাম্বার 2টা সেলফ অকুপাইড, ঠিক আছে? আর হাউস নাম্বার 3টা ওন বিজনেস হবে না। তার মানে 3 নম্বর বাড়িটা করতে হবে না, তাই তো? শুধু করতে হবে 1 আর 2। হ্যাঁ হ্যাঁ, না বাড়ির করার অঙ্ক আমি দেবো তোকে, বাড়ি করার অঙ্ক দেবো, তুই পাগল হয়ে যাবি বাড়ি করার অঙ্ক। ঠিক আছে, তুই যেগুলো করাচ্ছিস সামনে বসিয়ে। হ্যাঁ হ্যাঁ,
না, কিছু বাড়িতে প্র্যাকটিস করতে দেবো, কিছু আমি সামনে বসিয়ে 2019 থেকে 2024 সব করা করাবো প্রতিটা চ্যাপ্টারের। যে দেখ শোন, তাহলে কত নম্বর অঙ্ক? 35 নম্বর অঙ্কটা। চিন্তা নেই, তোকে যা অঙ্ক দেবো হোমওয়ার্ক তার অ্যান্সার থাকবে, সব সব ভিডিও রেডি করা থাকবে, ঠিক আছে? সেইগুলোই আমি হোমওয়ার্ক দেবো, চিন্তা নেই, তোকে চিন্তা করতে হবে না। আচ্ছা, প্রথমে হাউস নাম্বার ওয়ানটা লেখ। হাউস নাম্বার ওয়ানটা কি বলেছে? হাউস নাম্বার ওয়ানটা বলেছে লেট আউট, লেট আউট, ঠিক আছে? তো দেখ, বাড়িটা বলছে শিলিগুড়ি, তা শিলিগুড়ি তো আর মেট্রো শহরের মধ্যে পড়ে না, তাই তো? শিলিগুড়ি মেট্রো শহরের মধ্যে পড়ে না, তো নর্মাল। তাহলে তুই কর লেট আউট, তাহলে প্রথমে মিউনিসিপাল লিখবো। দেখ মিউনিসিপাল কত বলেছে, এই দেখ 30,000 টাকা, তাই তো? লেখ মিউনিসিপাল 38,000 টাকা। এই যে প্রথম করে লিখলাম 38,000। লিখো ফেয়ার রেট, লিখো ফেয়ার রেট, ঠিক আছে? ফেয়ার রেট, ফেয়ার রেট কত বলেছিল দেখ কোশ্চেন পর, ফেয়ার রেট কত বলেছিল? বলেছে অঙ্কে কিছু ফেয়ার রেট চোখে পড়ছে? আমার চোখে পড়েনি, তোর চোখে পড়লে বলিস কিন্তু। পড়েনি ফেয়ার রেট। স্ট্যান্ডার্ড রেট চোখে পড়ছে না? তাহলে কত হলো? 38,000। এটাকে কি লিখবো? স্টেপ 1 RER, রিজনেবল এক্সপেক্টেড রেট। স্টেপ 2 কি লিখবো? অ্যানুয়াল রেট। দেখি আমাদের কোশ্চেন পেপারে অ্যানুয়াল রেন্ট কত টাকা বলেছে, অ্যানুয়াল রেন্ট দেখ তো, অ্যানুয়াল রেন্ট বলেছে না স্যার? রিসিভ বলেছে, ওই একই গল্প, একই গল্প। রিসিভ 35,000 টাকা, একই না? রিসিভ তো 35,000 টাকা, 2 মাস ভ্যাকেন্ট। তাহলে কি করবো লেখ, 35,000 টাকা 10 মাসের ভাড়া, তাহলে 12 মাসে কত হবে? 3,500 ইন্টু 12, 42,000। দেখ তো, তাহলে দুটোর মধ্যে বড় কোনটা? 42,000। লেখ স্টেপ 3, লেখ হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 মাইনাস দিয়ে লেখ লস ডিউ টু ভ্যাকেন্সি। তাহলে কত হবে? ভ্যাকেন্টের জন্য কত টাকা কম পেয়েছি ভাড়া? মানে অ্যানুয়াল রেন্ট 42 আর রিসিভ 35, কতই? 7,000 টাকা। তো 42 থেকে 7 বাদ দিলে কত হয়? 35,000 টাকা। তো এটা হলো কি বলতো, এটাকে বলে গ্যাপ। এর থেকে মাইনাস কর মিউনিসিপাল ট্যাক্স। কত টাকা বলছেন মিউনিসিপাল ট্যাক্স বল? হ্যাঁ, 3,800। মিউনিসিপাল ট্যাক্স বলেই দিয়ে 3,800 টাকা। এর আগে কোন অঙ্কটা করলাম? 8 সালে। হ্যাঁ। মিউনিসিপাল ট্যাক্স 3,800 বাদ দে, 35,000 থেকে 3,800 বাদ দে, কত হচ্ছে? 31,200। এটাকে বলে নেভ, নেট অ্যানুয়াল ভ্যালু। আচ্ছা, এতগুলো অঙ্ক করলাম, চার্ট মুখস্থ হয়ে গেছে? মুখস্থ হয়ে পুরো পুরো মানে পাতা উল্টে দেখতে হবে না, চার্টটা মনে রাখতে হবে কিন্তু। চার্ট কিন্তু আমি এত কেন অঙ্ক করছি, এই যে চার্ট ফরম্যাট, ফরম্যাট মনে হয়েছে তো? ফরম্যাট মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। ডিডাকশন আন্ডার সেকশন 24, এ দিয়ে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন। 31,200-র উপর 30% কত হচ্ছে? 9,360। আর বি দিয়ে লিখবো কি? ইন্টারেস্ট অন লোন। কত টাকা ইন্টারেস্ট অন লোন? হ্যাঁ, ইন্টারেস্ট অন লোন কত বেরিয়েছিল?
3,000 টাকা বলে দিয়েছিল ইন্টারেস্ট লোন। দেখ ইন্টারেস্ট লোন তুই বললি 3,000 টাকা বলে দিয়েছিল। প্রথম বাড়ি 3,000 টাকা, তাহলে কত হলো 12,360 মাইনাস কর 31,200 থেকে 12,360 বাদ দে, কত হচ্ছে 18,840। প্রথম বাড়ি কমপ্লিট, দ্বিতীয় বাড়ি চলে আয়, দ্বিতীয় বাড়ি চলে আয়। হাউস নাম্বার 2, হাউস নাম্বার 2 ব্যাকেটে লেখ সেলফ অকুপাইড। লেখ কে লিখবো প্রথমে ন্যাভ, প্রথমে লিখবো ন্যাভ, ন্যাভ দিয়ে লিখবো সেকেন্ড ঘরে লিখবো নীল। আচ্ছা আমরা কিন্তু টাইম বাঁচানোর জন্য এইগুলো শর্ট শর্ট লিখছি, পরীক্ষা তো শর্ট লেখা যাবে না, এগুলো পুরো লিখতে হবে, ঠিক আছে তো। ন্যাভ কি লিখলাম এখানে, ডিডাকশন আন্ডার সেকশন 24, একটাই লিখবো ইন্টারেস্ট অন লোন, কত টাকা ছিল? 800। আচ্ছা হাউস নাম্বার 2 তে ইন্টারেস্ট অন লোন ছিল 4,800, আর হাউস নাম্বার 3 কত ছিল? হাউস নাম্বার 3 হবে না, ঠিক, এটা অ্যান্সার হলো 14,040। এটাকে লিখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কি লিখলাম, ইনকাম হাউস প্রপার্টি হয়ে গেলো 14,040। ঠিক আছে, আচ্ছা এবার করব 2023 জেনারেলটা খোঁজ তো, 23 জেনারেল, এই যে 24 জেনারেল আগের দিন করেছিলাম দেখতো, হ্যাঁ 24 জেনারেল সিপিএফ নর্মাল সিবিসি সব করে দিয়েছিল তাই তো, কিন্তু এই অঙ্কটাই বাকি আছে তাই তো। 23 জেনারেল 37 নম্বর অঙ্কটা এরও লিখে রাখ। এ কত নম্বর ক্লাস হচ্ছে, 6 নম্বর নাকি? 6 নম্বর। তাহলে তোর ধর মানে এই বছর 6টা ক্লাসই এনাফ, 6টা ক্লাসই এনাফ, 6টা ক্লাসের মধ্যে সব করিয়ে দিলাম, ঠিক আছে তো। এবার আমি কিছু আজকে হোমওয়ার্ক দেবো বুঝিস তো, যদি কিছু আটকে যায় আমি তার ভিডিও দিয়ে দেবো তৈরি করে, ঠিক আছে তো। এবং করবি, করা হয়ে গেলে আমাকে দিয়ে অবশ্যই চেক করাতে হবে অঙ্ক। আচ্ছা 6 নম্বর অঙ্কটা কত পেজ? ওই তো তারপরে 37 নম্বর অঙ্ক দেখ, 35 ছিল 36 37। কি বলে দেখ 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা, মিস্টার দাস ইজ দ্য ওনার অফ 2 হাউসেস, দ্য পার্টিকুলার্স অফ হুইচ ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24, আচ্ছা প্রিভিয়াস ইয়ার 24-25 হবে, 24-25 আর অ্যাজ ফলোজ, ঠিক আছে। কনস্ট্রাকশন কমপ্লিটেড, ঠিক আছে, কনস্ট্রাকশন কমপ্লিটেড এখানে কি বলছে 30শে সেপ্টেম্বর 2021, লেট আউট ফর রেসিডেন্স, ঠিক আছে তো। অর্থাৎ প্রথম বাড়িটা হবে লেট আউট আর দ্বিতীয় বাড়িটা হবে সেলফ অকুপাইড। তো সিম্পল অঙ্ক দিচ্ছে একদম, দেখ তুই দেখতে পারি, দেখ লাস্ট দেখ তুই 2019 সাল থেকে পুরো 24 সাল যতটা অঙ্ক দেখলি জেনারেলে, ইভেন সিসিএফেও ওই ইন্টারেস্ট দেয়নি, একদম নর্মাল অঙ্ক তুলেছে, একদম নর্মাল অঙ্ক তুলেছে দেখ জেনারেলে, কত সোজা অঙ্ক তুলে জেনারেলে। এটা বাড়িতে ঠিক আছে তো। তো এখানে দেখ লিখবো 37 নম্বর অঙ্কটা লেখ, প্রথমে লিখবো হাউস নাম্বার 1, হাউস নাম্বার 1, ঠিক আছে, হাউস নাম্বার 1 ব্র্যাকেটে কি লিখবো, লেট আউট, মিউনিসিপাল ভ্যালু লেখ, মিউনিসিপাল ভ্যালু কত টাকা ছিল, 42,000 টাকা, মিউনিসিপাল 42,000 টাকা, ঠিক আছে, মিউনিসিপাল কত 42,000 টাকা। তারপর কি লিখবো, ফেয়ার রেন্ট কত বলেছিল বলতো দেখে, কোশ্চেন দেখে 45,200। 45,200, দুটোর মধ্যে বড় কোনটা, 45,200 টাকা। বললে স্ট্যান্ডার্ড রেন্ট কত টাকা বলেছিল, বলেছিল কিছু দেয়নি, এনে লিখলাম, তাহলে 45,200 সেকেন্ড ঘরে বসিয়ে দে। এটাকে লিখ স্টেপ 1, RER রিজনেবল এক্সপেক্টেড রেন্ট,
স্টেপ 2 দিয়ে লেখ অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট কত বলেছিল অঙ্কে দেখ। অ্যানুয়াল রেন্টে বলেছিল রেন্ট রিসিভ বলেছিল 40,000 টাকা, কিন্তু 2 মাস ভ্যাকেন্ট বলেছিল, মানে 10 মাসের ভাড়া ইন্টু 12, তাই তো 48,000 টাকা। বড় কোনটা দুটোর মধ্যে? 48,000 টাকা। লেখ স্টেপ 3, লেখ এটাকে লিখবো কি হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, লেখ মাইনাস দিয়ে লেখ লস ডিউ টু ভ্যাকেন্সি কত টাকা হবে? অ্যানুয়াল রেন্ট 48 আর রেন্ট রিসিভ 40, 48 থেকে 40 বাদ দিলে 8,000 টাকা, 48 থেকে 40,000 বাদ দিলে কত হয়? 8,000 টাকা। তো 48 থেকে 8 বাদ দিলে কত হলো? 40,000 টাকা। এখানে কি লিখবে? এটাকে বলবো কি গ্যাপ, গ্রস অ্যানুয়াল ভ্যালু। এর থেকে মাইনাস কর মিউনিসিপাল ট্যাক্স। দেখ আমার অঙ্কে মিউনিসিপাল ট্যাক্স কত ছিল? 10% হচ্ছে। আচ্ছা লাস্ট হবে 10%, মিউনিসিপাল ট্যাক্স 10% কার উপর? ভ্যালুর উপর। 42,000 10%, 4,200, 40 থেকে 4 36, মানে 35,800 টাকা। আচ্ছা, এটাও দেখে দেখে করতে হচ্ছে এই অঙ্ক। চাপটা বলবো। নিয়ে কর, তোকে বলছি স্পেশালি, তোকে বলছি ওরা সব পেরে যাবে, তোকে বলছি কিন্তু স্পেশালি সব পাচ্ছে। নিয়ে কর কিন্তু এই অঙ্কগুলো, এইসব ইজি অঙ্ক, একদম এইচএস লেভেলের অঙ্ক পরীক্ষায় দেবে। 35,800 এটা হলো ন্যাফ, নেট অ্যানুয়াল ভ্যালু। মাইনাস দিয়ে লেখ ডিডাকশন আন্ডার সেকশন 24, এ দিয়ে লিখলাম স্ট্যান্ডার্ড ডিডাকশন। 35,800 উপর 30% কর, 35,800 উপর শুধু 10,740। বি দিয়ে লিখবো ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন কত টাকা ছিল বল অঙ্কে? 6,800। তোমার কত ছিল? 17,540 মাইনাস কর 18,260। 18,260 টাকা। তাহলে হয়ে গেল এটা প্রথম বার। বেসিক্যালি নতুন কিছু থাকে না, এই যে আগে যারা করেছিস তোরা, ওই তোর ইন্টারেস্ট অন লোনেই ঝামেলা থাকে, আর কিছু নেই। নতুন বলতে ওইটাই, আর কিছু নেই। লিখবো হাউস নাম্বার 2, ব্যাকে লিখবো সেলফ অকুপাইড। ঠিক আছে, প্রথমে শুরু হবে কোথা থেকে? ন্যাপ থেকে শুরু হবে, ন্যাপ নেট অ্যানুয়াল ভ্যালু, কি লিখবো? নীল। এর থেকে মাইনাস করবো কি? ডিডাকশন আন্ডার সেকশন 24, একটাই আসবে, ইন্টারেস্ট অন লোন। কত ছিল বল? সেকেন্ড বারে ইন্টারেস্ট অন লোন 2,800 টাকা। তো নীল থেকে 2,800 বাদ দিলে কত হবে? মাইনাস 2,800, 15,460। 15,460 টাকা। এটাকে বলা হয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। বেশ, তাহলে আমরা 2019 সাল থেকে পুরো 2024 যত অঙ্ক হয় সব কটা করে দিয়েছি, ঠিক আছে তো? এবার বেশ কিছু অঙ্ক হোমওয়ার্ক দেবো, মার্কিং করবি, নোট করবি, ঠিক আছে? হোমওয়ার্ক যেগুলো দেবো, জেনারেল অঙ্ক আমি খুব একটা হোমওয়ার্ক দিচ্ছি না, যে জেনারেলে পড়ে সেই অনার্স অঙ্কগুলো করে নেবে, হয়ে যাবে কাজ, ঠিক আছে তো? কাজ হয়ে যাবে, আর কিছু নেই। অনার্সের পেজ নাম্বারগুলো দেখতো, অনার্সের পেজ নাম্বারগুলো কোথায় আছে?
দেখ প্রথম দিয়ে আমি একটা করে বলছি অঙ্কগুলো, হ্যাঁ? তোরা রাজীব, কথা বলিস না। শোন, কি কি অঙ্ক করবি দেখ। এই 2 নম্বর অঙ্কটা করবি বাড়িতে। ঠিক আছে? না, তুই তোর বইয়ের পেজ নাম্বার 150 পাতা চলে যা। 100 অনার্স অঙ্ক জেনারেল দিচ্ছি না, সব অনার্স অঙ্ক দিচ্ছি। 2 নম্বর অঙ্ক। এটা কোনো ইন্টারেস্ট লোনের ঝামেলা নেই এই অঙ্ক, হ্যাঁ? বিস্তার সেন সুজয়, সুজয়। 150 পাতা বললাম তো। করতে হ্যাঁ দেখ, অঙ্কটা জাস্ট তোকে অঙ্ক করাচ্ছি না, তোকে পড়িয়ে দিচ্ছি অঙ্কগুলো, হ্যাঁ? পড়িয়ে দিচ্ছি যাতে কোনো আটকেও না যায়, ঠিক আছে তো? যদিও ভিডিও দেওয়া আছে, আমি দিয়ে দেবো আজকে। এই ভিডিওটা দিয়ে আলাদা ইনকাম হাউস প্রপার্টির কি প্লেলিস্ট তৈরি করবে, ইনকাম হাউস প্রপার্টি হোমওয়ার্ক, ঠিক আছে তো? প্লেলিস্ট ওর মধ্যেই অঙ্কগুলো থাকবে, ঠিক আছে তো? আমি মেনশন করে দেবো, ইয়ারটা মেনশন করে তাহলে সুবিধা হবে বুঝতে। তো দেখ অঙ্কটা কেমন দিয়েছিল, নর্মাল অঙ্ক দিয়েছিল। প্রথম বাড়িটা লেট আউট, পরের বাড়িটা সেল পকেট, পরেরটা 3 নম্বর বাড়িতে হবে না, ওন বিজনেস বলেছে। সবই ঠিক আছে, তুই এখানে বুঝতে পারছিস, কোনো রকমের কোনো ডাউট হবে না। এখানে বলে মিউনিসিপাল ট্যাক্স 1,500 টাকা, হাউস নাম্বার 1 ওয়াজ ইন এরিয়া। এরিয়া মানে কি? এরিয়া মানে কি বলেছিলাম যে বাকি। দ্য মিউনিসিপাল ট্যাক্স কোন বেসিসে ডিডাকশন হয়? কি বলেছিলাম? এই তো মনে না থাকলে হবে না। মনে না থাকলে হবে না, তো তো 12 লেভেলের কোশ্চেন বলছি। মিউনিসিপাল ট্যাক্সে ডিডাকশন পাওয়া যায় কি বেসিসে ডিডাকশন পাওয়া যায়? পেড বেসিস বা ক্যাশ বেসিসে। তাহলে তুই 1,500 টাকা তুই পে করিস। তো বলছে মিউনিসিপাল ট্যাক্স 1,500 টাকা রেজিস্ট্রেশন হাউস নাম্বার 1 বাকি। হাউস নাম্বার 1 এ মিউনিসিপাল ট্যাক্স 1,500 টাকা বাকি আছে। ঠিক আছে? হাউস নাম্বার 1 এ মিউনিসিপাল ট্যাক্স 1,500 টাকা বাকি আছে। ঠিক আছে? এবার কি বলছে 2 নম্বর ইন্টারেস্টাল লোন 1400 ইন রেসপেক্ট হাউস নাম্বার 2। 2 নম্বর বাড়িতে ইন্টারেস্টাল লোন 1400 বাকি আছে, কোনো ম্যাটার করে না, কোনো সমস্যা নেই। জন্য ইন্টারেস্টাল লোন ডিউ বেসে ডিউ বাই অ্যাক্রুয়াল বেস হয়। তাহলে আমি এটা লাইনের মানে বলে দিলাম, ঠিক আছে তো? আচ্ছা, এই অঙ্কটা বাড়িতে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এই অঙ্কটা বাড়িতে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? শুধু এখানটায় ডেটটা ঠিক করে নে। 2 নম্বর অঙ্কটা এটা 31শে মার্চ কত হবে? 25 হবে। 31শে মার্চ 25 হবে। 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক এই বাড়িতে করতে দেওয়ার মতন অঙ্ক? হ্যাঁ, অবশ্যই করতে দেওয়ার মতন অঙ্ক। 2015 সালে এসেছিল অঙ্ক। 2015 অনার্স মানে কি বলতো, অ্যাটলিস্ট রিসেন্ট 10 সাল থেকে 10 সাল অব্দি রেডি রাখতে হবে। 15 সালের অঙ্ক। মৃণাল চক্রবর্তী, দেখি কি দিয়েছে অঙ্কটার মধ্যে। হ্যাঁ, এই যে ইন্টারন্যাশনাল লোনের গল্প দিয়েছে। ঠিক আছে? প্র্যাকটিস তোকে করতেই হবে। এখানে কি হবে ডেটটা ঠিক করে নে। 16 এর জায়গায় এটা করে নে 17, 16 এর জায়গায় এটা করে নে 17, আর 24 এর জায়গায় করে নে 25, 21 এর জায়গায় করে নে 22। বাকি সব ঠিক আছে। বাকি সব ডেট ঠিক আছে। এই অঙ্কটাতে ইন্টারন্যাশনাল লোন তো আমাকে বোঝানোর কিছু নেই। এটা তো শিখিয়েছি ইন্টারন্যাশনাল লোন কিভাবে করতে হবে, ওই ট্রিটমেন্ট। ঠিক আছে তো? আর নতুন কিছু পয়েন্ট আমি এখানে বেরিয়ে আসেনি। আচ্ছা, এই অঙ্কটা করবি। 4 নম্বর অঙ্কটা করবি। মিস্টার বি পোদ্দার, এই অঙ্কটা 2016 সালে অনার্সে এসেছিল। আচ্ছা, এখানে ডেটটা ঠিক করে নে। 19 এর জায়গায় হবে এটা 20, আর এখানে 21 এর জায়গায় হবে এটা 22। হুম, আর এটা হচ্ছে 24-25 হবে। ব্যাস, এই ডেটগুলো চেঞ্জ করবে 4 এরটা। এই অঙ্কটা বাড়িতে করবি 4 নম্বর অঙ্কটা। ঠিক আছে তো? 5 নম্বর অঙ্কটা বাড়িতে করবি। আব্দুল হাসান, এটা 25 কর, 24 এর জায়গায় 25 কর এটা। এটা ডেট কোড করে দিয়েছিলাম না আগের দিন? হ্যাঁ, করে দিয়েছিলাম। করে দিলে তো অসুবিধা নেই। করে দিয়েছিলাম ডেটগুলো। তো এইগুলো সব ডেট চেঞ্জ করে দিয়েছিলাম তো এটা? হ্যাঁ, তাহলে ঠিক আছে। এই অঙ্কটা বাড়িতে করবি। 5 এরটা বাড়িতে করবি। ঠিক আছে তো? আচ্ছা ডেট কিছু করবে হ্যাঁ, বল। আচ্ছা ডেট চেঞ্জ করেছিল। করে দিয়েছিলাম আগের দিন। 6 নম্বর অঙ্কটা বাড়িতে করবি। 6 নম্বর পরিতোষ রয়। 6 নম্বর অঙ্কটা বাড়িতে করবি।
7 নম্বর অঙ্কটা বাইতে করবি 7 ঠিক আছে 7 নম্বর অঙ্কটা বাইতে করবি ঠিক আছে তো কত 7 7-এর পর বাইতে করবি 9 9 নম্বর অঙ্ক বাইতে করবি 9 7-এর পর 9-এরটা বাইতে করবি আস্তে আস্তে কথা বলিস না আস্তে আস্তে 9-এর পর বাইতে করবি 11টা 11টা বাইতে করবি চাইছিস না অঙ্ক বাইতে বাইরের অঙ্ক দিচ্ছি আমি তোকে একটু বাইরের অঙ্ক দিচ্ছি না না আস্তে আস্তে করবি এক দুটো তো করতে পারবি না তুই দুটো করে করবি কিন্তু ওই প্রতিদিন দুটো করে করবি অসুবিধা নেই 11টা করবি ঠিক আছে তো হোমওয়ার্ক কি আলাদা খাতা নাকি এই খাতায় না আলাদা তার সুবিধা হবে তাহলে কারণ একটার পর একটা চ্যাপ্টার চলতে হবে স্যার হয়ে যাবে ঠিক আছে তো তারপর আমি কি কখন হোমওয়ার্ক দেবো বুঝতে পারছিস তো? দেখ সব শেষ হয়ে যাচ্ছে তারপর হোমওয়ার্ক দিই পুরো প্র্যাকটিস করিনি তারপর হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্ক না করে শিখতে পারবি না কিন্তু হোমওয়ার্ক না করলে শিখতে পারবি না 18 নম্বর অঙ্কটা করবি ঠিক আছে ডেট চেঞ্জ করেছিল 18টা দেখে নিস ডেট চেঞ্জ করা 19-এরটা করবি এই তো 19-এরটা 11 18 19 এটা চেঞ্জ করা থাকবে কতটা চেঞ্জ করা নেই 19-এ কোনো ডেটই নেই 11 18 19 তো হ্যাঁ 20 হয়ে গেল 21 হয়ে গেছে 22 দিচ্ছি না আচ্ছা 23-এরটা 23-এর ডেট চেঞ্জ করা দেখতো না 23-এর ডেট চেঞ্জ করিনি না আচ্ছা তাহলে 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে ডেট চেঞ্জ হবে শুধুমাত্র এখানে 18-র জায়গায় 19 করবি আর এখানে 20-র জায়গায় 21 করবি ঠিক আছে তো আচ্ছা এবার 28 নম্বর অঙ্কটা করবি 28 নম্বর নিচের দিকে চলে আয় 28 নম্বর অঙ্ক 28 নম্বর অঙ্কটা করবি ডি ঘোষ 30 নম্বর অঙ্কটা করবি 30 নম্বর অঙ্কটা করবি 28-এর পর 30 নম্বর অঙ্কটা করবি 30-এর পর 31-এরটা করবি 30-এর পর 31-এর অঙ্কটা করবি 31 নম্বর অঙ্কটা 30 32 তো করে দিয়েছি 33 করে দিয়েছি 34 এগুলো সব করে দিয়েছি বেশ অনেকগুলো অঙ্ক দিলাম আস্তে আস্তে এগুলো করতে হবে ঠিক আছে তো এগুলো আস্তে আস্তে করতে হবে তারপর কোনো অঙ্ক অসুবিধা হলে আমরা দেখবো চেক করবে 10 12 ঠিক আছে কোনো অঙ্ক অসুবিধা হলে চেক করবো ঠিক আছে বেশ হয়ে গেল হাউস পার্টি শেষ কালকে স্যালারির নতুন জিনিস করবো স্যালারি তো কটা ক্লাস হয়েছে 3টে ক্লাস হয়েছে ঠিক আছে কালকে আমি ধরবো হচ্ছে কি বলতো সুন্দর একটা জিনিস কনসেপ্ট গ্র্যাচুইটি ধরবো গ্র্যাচুইটি স্যালারি একটা পার্ট গ্র্যাচুইটি